হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা পাইথনের ফাংশন নিয়ে। তো ফাংশনকে আমরা একটা মেশিনের সাথে তুলনা করতে পারি, যেমন জুস ব্লেন্ডার করে একটা মেশিন। তো এই মেশিনে আমরা কি করি, আমরা ইনপুট হিসেবে ফ্রুট দেই এবং ব্লেন্ডার সেটাকে প্রসেস করার পরে আমাদেরকে একটা কিছু রিটার্ন করে, সেটা কি জুস। সিমিলার ভাবে ফাংশনে প্যারামিটার হিসেবে আমরা ইনপুট দেই এবং ফাংশন সেটাকে প্রসেস করে বিভিন্নভাবে, তারপরে আমাদেরকে একটা কিছু রিটার্ন করে অথবা করে না। ঠিক আছে, সো ফাংশনকে আমরা আমাদের কোডে রিইউজ করতে পারি, সেটা আমরা দেখব। তো চলেন শুরু করা যাক। সো একটা ফাংশনকে আমরা কিভাবে প্রথমে ক্রিয়েট করতে পারি, তো তার জন্য আমাদেরকে ডেফ লিখতে হবে। আমরা একটা ফাংশন ডিফাইন করতেছি। সো একটু আগে যে এক্সাম্পলটা আমি দিলাম ব্লেন্ডারে, ফাংশনের নাম হিসেবে আমি সেটা দিচ্ছি ব্লেন্ডার। আমাদের একটা ফাংশনের নাম দিয়ে দিলাম ডেফের পরে একটা স্পেস দিয়ে। এরপর আমাদের কি করতে হবে, যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে ফাংশনের প্যারামিটার দিতে হয়। তো ব্লেন্ডারে আমরা ইনপুট হিসেবে কি দিচ্ছিলাম, ফ্রুট। তো আমিও একটা টেম্পোরারি ভেরিয়েবল হিসেবে এখানে দিচ্ছি ফ্রুট। ওকে, এরপরে আমাদের একটা কোলন দিতে হবে এবং কোলনের পরে আমাদের ফাংশনের বডি শুরু হবে। তো এই বডির ভিতরে আমরা কি করব, বিভিন্ন প্রসেসিং এর কাজ করব। এখন আমি একটা ভেরিয়েবল নিচ্ছি জুস। ওকে, এবং ফ্রুট প্লাস জুস লিখে দিলাম আমি এখানে। ওকে ওকে সো এই ব্লেন্ডারটা এখন কি করবে, ফ্রুট নিয়ে জুস রিটার্ন করবে, রাইট। সো আমরা এখানে রিটার্নও করতে পারি, এখানে এখন প্রিন্ট করে দিচ্ছি, পরে আমি রিটার্নের বিষয়টা দেখাচ্ছি। সো এখানে আমি জুসকে ফাংশনের ভিতরে প্রিন্ট করে দিলাম। এখন এটাকে যদি আমি এখন রান করি, তাহলে আমাদের কিন্তু কোনো আউটপুট আসতেছে না। কারণ কি, আমরা তো এই ফাংশনে কোনো ভ্যালু পাস করি নাই। এই যে ফ্রুট একটা প্যারামিটার আমরা এখানে দিয়েছি, বাট আলটিমেটলি এই প্যারামিটারের কোনো আর্গুমেন্ট আমরা দেই নাই যেটা প্যারামিটারে অ্যাসাইন হবে। তো তার জন্য আমাদেরকে ফাংশনকে কল করতে হয়। ওকে, সো আমরা এখন ফাংশনকে যদি কল করি, তার জন্য কি করতে হবে, যে আমাদের ফাংশনের নামটা লিখতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমাদের একটা ভ্যালু পাস করতে হবে। তো আমি এখানে লিখতেছি যে ম্যাঙ্গো। ওকে, ঠিক আছে। সো এটা যদি এখন আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট চলে আসছে যে ম্যাঙ্গো জুস। ওকে, ঠিক আছে। সো আমরা ফাংশনের ভিতরে প্রিন্ট করে দিয়েছিলাম, আমরা কোনো কিছু রিটার্ন করি নাই। এখন আমরা যদি রিটার্ন করতে চাই, তাহলে কি রিটার্ন করবো, জুসকে রিটার্ন করবো, তাই না। সো রিটার্ন জুস। এবং আমরা এখানে ফাংশন কল করা শিখছি। তো ফাংশন কল করলে কি হবে, যে এই রিটার্ন ফাংশন যেটা রিটার্ন করতেছে সেটা চলে আসবে। তো সেটাকে আমাদের রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে, রেজাল্ট। ওকে, সো এই রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে কি হচ্ছে, ফাংশন যেটা রিটার্ন করতেছে সেটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। ওকে, সো এটা যদি এখন আমরা প্রিন্ট করতে চাই, তাহলে একটা প্রিন্ট ফাংশন ইউজ করব এবং রেজাল্ট এখানে লিখে দিলাম। ওকে, সো এটা যদি আমরা এখন রান করি, তাহলে আমাদের ম্যাঙ্গো জুস আসতেছে। ওকে, এখানে যদি আমরা এখন কি করি, যে আরেকটা ভেরিয়েবল নেই যে অ্যান্স, এবং ব্লেন্ডারকে আবার কল করি আমরা যে লেমন। ওকে, দেন এটা যদি আমরা প্রিন্ট করি অ্যান্স, তাহলে কি হচ্ছে, যে আমাদের দুইটা লাইন প্রিন্ট হয়ে যাচ্ছে, লেমন জুস এবং ম্যাঙ্গো জুস। অর্থাৎ আমরা একটা ফাংশন ক্রিয়েট করে সেইটাকে রিউজ করতে পারতেছি, রাইট। ওকে, সো আমরা একটা ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো বুঝলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে ইউজার দুইটা ভ্যালু ইনপুট দিবে, সেটা একটা ফাংশন থাকবে, সেই ফাংশন অ্যাড করবে, তারপরে সেটা ভ্যালুটা রিটার্ন করবে। ঠিক আছে, অর্থাৎ একটা ক্যালকুলেটরের মতো। তো সো তার জন্য আমি একটা ফাংশন প্রথমে ডিফাইন করব, অ্যাড, এবং সেখানে দুইটা প্যারামিটার থাকবে, এ এবং বি, দুইটা ভ্যালুর জন্য। এবং সেটাকে অ্যাড করার জন্য আমি একটা স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি টোটাল, এবং এ প্লাস বি করে দিচ্ছি। এরপরে এই টোটালটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। ওকে, গুড। এরপরে আমাদেরকে কি করতে হবে, যে এই দুইটা প্যারামিটার যে আমরা নিয়েছি, এই দুইটা ভ্যালুকে আমাদের পাস করতে হবে, রাইট। সো প্রথমে রিটার্ন যেটা করবে ফাংশন, সেটাকে আমাদের রিসিভ করার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম এবং এখন আমরা ফাংশনটাকে কল করব। সো অ্যাড এবং 10 20। ওকে, সো এখন আমাদের রেজাল্টটাকে প্রিন্ট করতে হবে, তাই না, দেখার জন্য। ওকে, সো এখন যদি আমি রান করি, তাহলে আমাদের আউটপুট আসছে 30। ঠিক আছে, ওকে। সো এটা আমরা দেখলাম। এখন আমাদের যে বিষয়টা আমরা দেখব, সেটা হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্টস এক্সাম্পল। ওকে, সো এইটাই আমরা কপি করে ওই এক্সাম্পলটা দেখব। আচ্ছা, সো এখানে প্যারামিটার হিসেবে আমি এখন 3টা প্যারামিটার নিচ্ছি। এটাকে যদি এখন আমি রান করি, তাহলে কি হয় দেখেন, আমাদের কিন্তু কোনো আউটপুট আসে নাই, কিন্তু এখানে টাইপ এরর দিছে। কারণ কি, আমাদের পজিশনাল আর্গুমেন্ট, অর্থাৎ
ধারাবাহিকভাবে আমরা যেগুলো দিচ্ছি সেখানে এখানে 3টা প্যারামিটার আছে, কিন্তু আমরা 2টা আর্গুমেন্ট পাস করছি বা ভ্যালু পাস করছি, তাই না? সেজন্য আমাদেরকে ইরোড দিছে। অর্থাৎ এই যে আমাদের পজিশনাল বা ধারাবাহিকভাবে যেগুলো দেওয়া লাগবে সেগুলোর জন্য আমাদের যদি 3টা প্যারামিটার এখানে থাকে 3টা আর্গুমেন্টস দেওয়া লাগবে, ঠিক আছে? সো এখানে কমা দিয়ে যদি আমি 30 দেই এবং এখানে যদি আমি এখন সি দেই তাহলে কি হয় দেখেন যে আমাদের কিন্তু আউটপুট চলে আসবে। আচ্ছা সরি, ওকে, সো এখানে আমাদের কি আসতেছে যে আমাদের আউটপুট কিন্তু চলে আসতেছে, রাইট? আচ্ছা, ওকে, সো এরপরে আমাদের যে এক্সাম্পলটা দেখব যে কিওয়ার্ড আর্গুমেন্টস। সো তার আগে আমি বলি যে এখানে কি হইলো যে 3টা প্যারামিটার আছে, বাট এখানে যদি আমরা 2টা আর্গুমেন্টস দেই তাহলে সেটা আমাদের টাইপ ইরোড দিবে। অর্থাৎ আমাদের 3টা আর্গুমেন্টসই লাগবে, রিকোয়ার্ড আর্গুমেন্টস। এটা একটা এক্সাম্পল গেল, ঠিক আছে? এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস। ওকে, সো কিওয়ার্ড আর্গুমেন্টসটা কি রকম যে এখানে আমরা ধারাবাহিকভাবে দিছি, বাট এখানে আমরা কি করতে পারবো যে কিওয়ার্ড দিয়ে আর্গুমেন্ট আমরা পাস করতে পারবো। কিভাবে? b = 10 দিচ্ছি এবং a = 40 দিচ্ছি। ওকে, সো এখানে আমাদের কি হইছে যে আমরা ধারাবাহিকভাবে দেইনি যে a এর জন্য প্রথমে দিতে হচ্ছে তারপরে b এর জন্য প্রথমে দিতে হচ্ছে, এইভাবে না। সো এটাও কিন্তু আমাদের কাজ করবে। দেখেন এই যে আমাদের 50 চলে আসছে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্টের একটা এক্সাম্পল। ওকে, আচ্ছা, এরপরে আমরা ডিফল্ট আর্গুমেন্টের একটা এক্সাম্পল দেখব। অর্থাৎ আমরা এখানে 2টা প্যারামিটারের জন্য 2টা আর্গুমেন্ট দিছি, তাই না? বাট এখানে আমরা চাইলে এখন একটাও দিতে পারবো এবং বি এর জন্য এখানে আমরা এখানেই ডিফাইন করে দিতে পারবো বা অ্যাসাইন করে দিতে পারবো, ঠিক আছে? সো এটা যদি আমরা এখন রান করি তাহলে আমাদের আউটপুট কত আসছে? 30। অর্থাৎ আমরা যখন প্যারামিটার এখানে লিখতেছি তখনই আমরা ভ্যালু দিয়ে দিতে পারি, তাও হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা যে এক্সাম্পলটা দেখব সেটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস। ওকে, সো আমাদের ইউজার কয়টা যে ইনপুট দিবে সেটা আমরা নাও জানতে পারি, সে আনলিমিটেড ইনপুট দিতে পারে। তো সেটা হ্যান্ডেল করার জন্য আমাদের ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস এর হেল্প নিতে হয়, ঠিক আছে? ওকে, সো আমরা এই এক্সাম্পলটাই ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস এর মাধ্যমে দেখব, ঠিক আছে? সো কি হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস এর জন্য প্রথমে আমরা পজিশনালটা দেখব। ওকে, যে পজিশন অনুযায়ী দিচ্ছে সেটার যোগফল আমরা বের করার চেষ্টা করব। তো তার জন্য আমাদেরকে প্রথমে একটা অ্যাস্টেরিস্ক দিতে হবে এবং তারপরে ARGS লিখতে হবে। ওকে, সো এরপরে আমরা যদি এখানে দেখি কার্সর রাখলাম, এরপরে দেখতে পাচ্ছি এটা একটা টাপল, রাইট? সো এখানে আমরা প্রিন্টও করে দিই যেন আমরা যখন প্রিন্ট করব তখন দেখতে পারি যে এটা কি টাইপের ছিল। ওকে, ARGS। আচ্ছা, সো এটা টাপল, রাইট? এবং টাপলের আইটেম থাকে, রাইট? সো আমাদেরকে যখন আমরা আর্গুমেন্ট পাস করব, ভ্যালু পাস করব, সেখান থেকে যদি আমরা আইটেমগুলোকে অ্যাড করতে চাই তাহলে ইটারেট করতে হবে, অর্থাৎ লুপ চালিয়ে প্রতিটা আইটেমকে বের করে এনে তারপরে সেগুলোকে আমাদেরকে যোগ করতে হবে, রাইট? সো তার জন্য আমাদের কি করতে হবে? এখন যোগ করতে হবে, রাইট? আচ্ছা, তো আমি একটা টেম্প ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং ইনিশিয়ালাইজ করে দিচ্ছি 0। ওকে, সো এই টেম্প ভেরিয়েবলের ভিতরে আমাদের যোগফলটা থাকবে। ওকে, প্রতিটা আইটেমকে আমরা একটা একটা করে বের করব এবং বের করে এই টেম্পের সাথে যোগ করব। এখন 0 আছে, সো যদি প্রথম আইটেমটা 5 থাকে তাহলে 5 যোগ হয়ে 5 হবে, তারপরে 10 থাকলে 15 হবে, এইভাবে, ঠিক আছে? সো এখন আমাদের লুপ চালাতে হবে যে ফর i in temp, সরি ARGS, আমাদের যে টাপলটা, সেই টাপল থেকে আমরা একটা একটা করে আইটেম বের করে আনতেছি এবং টেম্পের সাথে আমরা কি করব? এখন যোগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে কি রিটার্ন করতে হবে? আমাদেরকে টেম্পকে রিটার্ন করতে হবে। টেম্পকে আমরা রিটার্ন করে দিলাম, ঠিক আছে? কি করতেছি? এখানে ভ্যালুটা পাস করতেছি, রাইট? সো এখানে আমি আরো দিয়ে দিতে পারি 30, 40, 50। ওকে, সো এটা যদি এখন আমরা দেখার চেষ্টা করি তাহলে আমাদের আউটপুট কি আসতেছে? 150। ওকে, সো এটা তো গেল পজিশনাল। ওকে, সো এখন যদি আমরা এই যে দেখাইলাম যে কিওয়ার্ড আর্গুমেন্টস, তো এটার জন্য যদি আমরা কাজ করি যে ইউজার কতটা ইনপুট দিবে সেটা আমরা জানি না, তো সেটার জন্য আনলিমিটেড ইনপুটের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, সো এই কাজটাই আমরা এখন করব। ওকে, সো এখানে আমাদের কি করতে হবে? ডাবল অ্যাস্টেরিস্ক দিতে হবে, ঠিক আছে? এবং KW লিখতে হবে কিওয়ার্ড আর্গুমেন্টস এর জন্য। ওকে, এবং এটা আমি এখন কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা,
ঠিক আছে। সো এটার উপরে যখন আমি রাখি তাহলে কি দেখছি যে ডিকশনারি। ওকে, এবং ডিকশনারিতে আমরা কি জানি কি ভ্যালু পেয়ারে ডেটা থাকে। আমি এখানে ভ্যালু পাস করি যে b ইকুয়ালস 10, তারপরে a ইকুয়ালস 40, c ইকুয়ালস 80, d ইকুয়ালস 89। ওকে, এভাবে আমরা পাস করলাম। এখন একটা ডিকশনারি থেকে আমরা কিভাবে ভ্যালু নেই, যে কি দিয়ে আমরা ভ্যালু অ্যাক্সেস করি, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সো আমরা কি করব, যে এখানে প্রথমে আমাদের চেঞ্জ করতে হবে। সো এখানে আমাদের লিখতে হবে যে ফর i ইন KWARGS। ওকে, কিওয়ার্ড আর্গুমেন্টস, এখান থেকে আমরা এখন ভ্যালু নিব। তো আমরা লাস্ট ক্লাসে যে ক্লাসটা ছিল হচ্ছে ডিকশনারি, আমরা একটা ফাংশন শিখছিলাম যে ভ্যালুগুলো আমরা কিভাবে বের করতে পারি, রাইট? সো একটা ফাংশন শিখছিলাম, সেটা হচ্ছে ভ্যালুস মেথড। ওকে, এটা কি করবে, যে একটা ডিকশনারি থেকে ভ্যালুগুলোকে বের করে আনবে, রাইট? ওকে, সো এখানে আমরা যদি এখন এটা রান করি তাহলে, সরি, এখানে আমাদের দিছে ভ্যালু, সো ভ্যালুস হবে এখানে। হ্যাঁ, আচ্ছা। সো এখানে আমাদের আউটপুটটা কিন্তু কি হয়েছে, যে আমাদের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোর যোগফল বের করে আনছে। সো এটা আমরা আরেকভাবে করতে পারি, যে আমরা জাস্ট কিওয়ার্ড আর্গুমেন্টস এটা রাখলাম, এবং এখানে আমরা কি করব, যে কি এর কোরেসপন্ডে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা যোগ করব। তার জন্য KWARGS এটা আমাদের ডিকশনারি। সো এখানে আমরা i কে দিচ্ছি, ঠিক আছে? প্রতিটা কি এর কোরেসপন্ডে যে ভ্যালুগুলো আসবে সেগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস। ওকে, সো এগুলাই ছিল মূলত ফাংশনের আলোচনা। তো এই পর্যন্ত যা যা শেখানো হয়েছে এই প্লেলিস্টে, এগুলো যদি কেউ ভালো মতো শিখে তাহলে পাইথন রিলেটেড যে কোনো দিকে মুভ করা আই থিঙ্ক ইজি হবে, ঠিক আছে? যে কোনো দিকে মুভ করতে পারবে ইনশাল্লাহ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।